खाएंगे। चलो घर जाता है, घर जाकर काम करता है, ঠিক है। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে মঙ্গলবার আর এখন সকাল 10টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো চলো, এসেছিলাম একটু ফরেস্টে, একটা ভিডিও শ্যুট করার ছিল, সেই জন্য চলে এসেছিলাম। ভিডিও শ্যুট করার বলতে মনে করো যে মনের যেগুলো কাজ আর কি, মনের যেগুলো ভার আর কি, সেগুলো হালকা করে এলাম। তোমরা মঙ্গলবার বিকেল 4টের সময় ভিডিওটা হয়তো পেয়ে গেছো, যারা যারা দেখেছো তারা তারা দেখিয়েছো। চলো এখন বাড়িতে যাওয়া যাক। আমার বর বাজার নিয়ে আসলো, তো চলো কী নিয়ে আসলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো প্রথম তোমাদেরকে দেখাই, এই যে বললাম যে বাজার করে নিয়ে আসলো, বাজারের মধ্যে যেটা, এটা আমার একদম শেষ হয়ে গেছিলো, ঘরের দরজা টরজা আটকে রেখে গেছিলাম। আর এই তো সবজি, দাঁড়াও তো একটু দাঁড়াও, সবজি নিয়ে এসেছে, কি নিয়ে এসেছে জানি না, যাই হোক অনেক কিছু নিয়ে এসেছে। আর মাছ নিয়ে এসেছে এখানে, যাই হোক রান্না করবো তো তখন তোমাদেরকে দেখাবো, এখন আমি ধরতে পারছি না। চলো, রান্নাঘর পরিষ্কার করে রেখে গেছি, হাঁড়িটাও ভিজিয়ে রেখে গেছে, একটা মেজে তারপরে বসাবো। তো চলো এখন কাজ শুরু করে দিই। এই যে বন্ধুরা দেখো, ভাতের হাঁড়ি ধুয়ে আমি জল বসিয়ে দিলাম, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আমার বর কিছু খায়নি সকাল থেকে, তো ওনার জন্য তাড়াতাড়ি করে আমি একটু শুকুত করব, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে শুকুরটা রেডি করছি। এদিকে কেটে নিয়েছি শুকুর, মশলাও রেডি করছি। এদিকে মেয়েকে বললাম সবজিটা একটু গুছিয়ে তোল, এটা গুছাতেও কিন্তু অনেকটা সময় লাগে, তো এটা এখন বসিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার ভাতটা বলক উঠে গেছে, এখনই হয়ে গেছে বললেই চলে, এখন নামিয়ে নিব। তো দেখো বন্ধুরা, শুকুরটা আমি নামিয়ে নিয়েছি, শুকুরটা হয়ে গেছে। আর এদিকে একটা চচ্চড়ি টাইপের বসিয়ে দিলাম, তো শুকুর আর চচ্চড়ি দিয়ে আমাদের সকালের খাওয়া হোক, তারপর দুপুরে রান্না তোড়জোড় শুরু করে দেব। এখন 12টা বাজে, এখন আমার হলোই না, চিন্তা করো। হাই ফ্রেন্ডস, এখন একদম কাটায় 12:30 বাজে। তো মাছ ভেজে তারপরে ডিম সেদ্ধ করে নিয়ে তারপর খেতে চলে এসেছে হাজব্যান্ড, আর আমার ছোটো মেয়ে খেলো, এখন আমি আর আমার বড় মেয়ে খাচ্ছি। তো একটু এদিকে একটু দেখা, যাই হোক। তো চলো এখন খেয়ে নিই। আর এখন বাজে 12:30, এখন আমরা খাচ্ছি সকালের খাবার, তাহলে চিন্তা করো দুপুরে কখন খাবো। চলো খেয়ে নিই, তারপরে আসছি। তো চলো বন্ধুরা, সকালের ভাত খেয়ে আমি এখন রান্না করছিলাম। রান্না করতে করতে ঝোলটা হতে প্রায় এখন 10-15 মিনিট সময় লাগবে। তো 10-15 মিনিটকে আমি ওখানে দাঁড়িয়ে থাকবো, তো ভাবলাম দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, তো আমি বাকি যে কাজগুলো আছে বিকেলের কাজগুলো সেরে নিব। তো এই তো আমার বিকেলের কাজ, যেমন ঠাকুরের ঘর পরিষ্কার করা, জামা কাপড় তোলা, জামা কাপড় ভাঁজ করা, এগুলো কাজ সবারই থাকে, সব গৃহবধূরই এই ধরনের কাজই থাকে। তো আমারও সেরকমই এই ধরনের কাজে, তো এই ধরনের কাজগুলো তো কমপ্লিট করতে হবে। বসে না থেকে ওই ঝোল কতক্ষণে জাল হবে ততক্ষণে আমি ওইটুকু টাইমও আমি নষ্ট করি না আর কি। ওইটুকু টাইম আমি ঘর গোছাতে চলে এসেছি এবং বিকেলে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করতে চলে এসেছি। আর অনেক জামা কাপড় আছে না, এখন গরম গরম জামা কাপড়গুলো অল্প অল্প করে ঢুকিয়ে দিচ্ছে ভিতরে, সেই জন্য কয়েকটা বেরিয়েছিল, ঢুকিয়ে দিলাম। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না কড়াইতে ঝোলটা বসিয়ে রেখে সমস্ত কাজ সেরে নিলাম, ঘর সরা বলো, ঘর গোছানো বলো, দুনিয়ার যত কাজ থাকে আর কি, সবগুলো কাজ দৌড়ে দৌড়ে সেরে নিলাম। আর তার মধ্যে 2টা কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা হলো ঘর সরা, আর এই তো বিছানার যে হাল হয়েছিল সেই বিছানাটা। ঝোল কমপ্লিট হয়ে গেছে, এখন বেলাও হয়ে গেছে। আর আজকে একটা জায়গায় খুব যেতে ইচ্ছা করছে, সেই জন্য বরকে বলছি একটু নিয়ে যাবে। তো বাড়িতে থাকতে থাকতে না আর ভালো লাগে না, মনে হয় যে কোথাও একটা বেরিয়ে আসি, ঘুরে আসি, কিন্তু আমাদের এখানে সেমন একটা কোথাও যাওয়ারও নেই, সেই জন্য যেতেও পারি না। তো কি করা যাবে, দেখি বর কোথায় নিয়ে যায়। একটু ভাত খেয়েছি একবার, এখন খিদে নেই, একবার খেলে না আর খিদেই পায় না। তো তার মধ্যে খেয়েছি অনেক বেলাতে, 12:30টার সময়, এখন খিদেই পাচ্ছে না। তবুও মানে দেখি একটুখানি খেয়ে নিব, খেয়ে তারপর বেরিয়ে যাব ঘুরু ঘুরু বেউ বেউ দিতে। তো চলো দেখাই তোমাদেরকে।
এই দেখো বন্ধুরা, আমি সব কাজ করতে করতে ঝোল জাল হয়ে গেছে। এক সময় এসে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। আজকে করেছি আলু দিয়ে বড় মাছের ঝোল। আমি তো বড় মাছের নাম ঠিক বলতে পারবো না, সেই জন্য তোমাদেরকে সবার কাছে বলছি সরি। সেটা আমার বরই জানে কি মাছ এনেছে, কিন্তু আমি জানি যে বড় পিস মাছ এনেছে, তাছাড়া কিন্তু আমি বেশি কিছু জানি না বন্ধুরা, সরি বন্ধুরা। তো চলো দেখি গিয়ে ঘরে মেয়েরা কি করছে, চিল্লা হাল্লা একটু তো শুনতে পাচ্ছই তোমরা। তো চলো দেখি। এই তো দেখো আমার দুই মেয়ে, আমার বর আসলো, আমার বরের মোবাইল নিয়ে কার্টুন দেখায় ব্যস্ত, আর আমার বর হাত পা ধুচ্ছে। স্নান করেছে সকালে, তো এখন একটু হাত পা ভালো করে ধুয়ে নিচ্ছে। হাই বন্ধুরা, শুভ বিকেল। তো বিকেলে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো তোমাদেরকে সবসময় দেখাই যে আমাদের এখানে একটা বড়ই গাছ আছে, ভারী মিষ্টি বড়ই গাছ, খুব টেস্টি। এটা ধর আমি দেখাই। তো আমি পকেট ভর্তি করে নিয়ে এসেছি, আর সবাই পারছে। ওই দেখো ওখানে, দাঁড়াও জুম করে দেখা, একটু ধর আমি জুমটা করি। তো দেখতেই পারলে ছোট নেই, বড় ছোট সব মানে মিশাল করে আমরা বড়ই পারছিলাম। তো পেরে এখনও খাচ্ছি, ভারী টেস্টি বড়ই। তো যাই হোক, দুধটাও নিয়ে আসলাম। তো চলো এখন একটু হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে তারপরে বাড়িতে যাব। হ্যালো বন্ধুরা, তো এই দেখো সব সঙ্গী পঙ্গী নিয়ে বসে গেছি। ওই যে সব দেখো মাঠেও সব সঙ্গী পঙ্গীরা আছে। তো এই সব সঙ্গী পঙ্গী কেননা জানো আমার ভালো লাগে, আর এই সব সঙ্গী পঙ্গীর সঙ্গে আমি বেশিরভাগ মিশে যাই, কারণ এদেরকে আমার খুব ভালো লাগে। আর কেননা জানো আমাকেও এরা খুব ভালোবাসে। আমার যখন 16-17 বছর বয়স ছিল, তখন পাড়াতে সব বন্ধুরা আমার বেশিরভাগ এরকম টাইপেরই ছিল। আর এখনও আমার এরকম টাইপের বন্ধু বান্ধব বেশি ভালো লাগে, সেজন্য আমার আছে। মাঠেও আছে কতজন, ওখানেও ছিল অনেকে। তো চলো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, তো এখন যাব বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে এখন সন্ধ্যা দিয়ে। আর এইদিকে দেখো কি দেখাচ্ছে, কি খাচ্ছ এটা? কি বড়ই? ঠিক আছে চলো, সরস্বতী পুজো হয়ে গেছে, সেজন্য এখন বড়ই খাওয়ার মানে সবার খুব বেড়ে গেছে। हाय बंधुरा, अनेक इच्छा करता है इधर अनेक खून बैठे रहने को, लेकिन मेरा संसार में बहुत काम है, इसलिए मैं बेसिक को नहीं बैठ पाता हूँ। मेरा बहुत शौक होता है, ये शौक जो कब पूर्ण होगा हमको मालूम नहीं है। तो क्या करूँ बंधुरा। তোমার হিন্দি দিক তোমার কাছে রাখো। वो हिंदी और बांग्ला, হিন্দি জানে না সেটা तो चलो घर जाता है, संध्या हो गया है। आम धरा है, आम नहीं धरा है, आम का फूल धरा है, थोड़ा थोड़ा छोटा छोटा फूल धरा है, इधर गाछ में फूल धरा है। खाएंगे। चलो घर जाता है, घर जाकर काम करता है, ठीक है। ये मेरा हिंदी बात सब लोगों को कैमन लगछे हमको बताना, ठीक है। चलो, ये मेरा पति देव जो है ना घर पे है, लेकिन बैठे हैं ना सुतल है हमको मालूम नहीं है, आमी बुझते पारছি না আর কি। तो चलो आमी এখন सन्ध्या देता है। मोबाइलटा जो कैमरा আছে ना, कैमराटा थोड़ा सा चार्ज देता है, इधर चार्ज नहीं देता है तो मोबाइल नहीं काम करेगा, और हम भी कैसे चलेगा। ये मोबाइल যদি না থাকে না তো हम नहीं বাঁচ পাएगा। বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই তো বিকেলে ঘুরে এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম, ঠাকুর দুটো গরম জামা কাপড় পরিয়ে ঢেকে দিলাম। মানে ঠাকুরের কাজ আজকের মতো আমার কমপ্লিট হয়ে গেছে। যেই আমি সন্ধ্যাটা দিয়ে উঠলাম, ড্রেস চেঞ্জ করলাম আর কি, তখনই আমার বান্ধবী ফোন করেছে। অনেক দিন হলো ওর শারীরিক সমস্যার জন্য বাবার বাড়িতে ছিল, তো এসেছে এখন। তো এসে বলছে যে দেখা করব। তো সেই জন্য আমি ওকে আমাদের বাড়িতে আসতে বললাম। তো আসলে দেখাবো তোমাদেরকে নিশ্চয়ই যে কোন বান্ধবী আসবে আমাদের বাড়িতে। অনেক দিন প্রায় বুঝি 5-6 মাস হয়ে গেল ওর সঙ্গে আমার দেখা হয় না, প্রায় 5-6 মাস না 3-4 মাস হবে এরকম হতো।
3-4 মাস হবে ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ কোনো কিছুই নেই। তো আজকে দেখা হবে আর কি, ভালো লাগছে আর কি, ফোনটা পেয়ে ভালো লাগছে যে ও আসবে। তো চলো আসলে দেখা করাচ্ছি। হাই ফ্রেন্ডস, তোমাদেরকে যে বললাম যে আমার এক বান্ধবী আসবে, আমার বান্ধবীর শারীরিক প্রবলেমের জন্য ওর সঙ্গে আমার এই বলেছিলাম 3-4 মাস, কিন্তু ভুল বলেছিলাম, বেশি বলে ফেলেছি, 2.5 মাস থেকে ওর সঙ্গে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই। তো আজকে চলে এসেছে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আর কি। কালকে এসেছে শ্বশুরবাড়িতে, আজকে আমি জানতাম না যে ও এসেছে, সন্ধ্যাবেলা ফোন করে বলছে। তো এই তো আমার বান্ধবী এসে গেছে। তো চলো এখন আবার ওই শুরু হলো বিকেলে একটু ঘোরাঘুরি। এতদিন কিন্তু ঘুরিনি, হঠাৎ হয়তো বেরিয়েছি, এখন থেকে মাঝে মাঝে বেরোবো। তো চলো এখন চাটা করে টিফিনটা করে নিই। টাটা, পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, এই তো সন্ধ্যার টিফিন বানানো হয়ে গেছে। এই তানি আর গীতুর, এরা দুই বান্ধবী মুখ লুকিয়ে আছে, এদের মুখ এত মানে সেলিব্রিটি লোক তো এরা, এদেরকে অত দেখানো যায় না। আর মশলা দিয়ে ছিটিয়ে কীভাবে কি করে নিয়েছে, বাপরে বাপ। আর আমাদের জন্য তো চা, তারপরে মুড়ি মাখা রেডি করাই আছে। এটা আমার আর আমার বান্ধবীর, আর এটা আমার হাজব্যান্ডের। তো দিয়ে দিচ্ছি, নাও চলে যাও নিয়ে। আর এদিকে এই তো নিয়েছি শার্ট, তুই উধার বয়। তো দেখো বন্ধুরা, বান্ধবীকে একটু এগিয়ে দিয়ে আসলাম। এগিয়ে দিয়ে এসে ভালো লাগছে না, কারণ এখন আমার অনেক কাজ পড়ে আছে। সব কাজ কমপ্লিট করে, এখন 8:15 মতো বাজে, সব কাজ কমপ্লিট করে আমার লাইভে বসতে হবে ঠিক 8টার সময়। তো চলো লাইভ থেকে ফিরে এসে তারপর দেখা করছি। ফ্রেন্ডস, এখন রাত 10:30 বেজে গেছে, আর আমি লাইভ শেষ করে এই তো মাত্র মানে তাও 3-4 মিনিট আগে উঠলাম। লাইভ শেষ করে আমি 3-4 মিনিট আগে উঠলাম, আর এই তো আমার বসে বসে লাইভ করছিলাম। আর আমার মেয়ে ঘুমিয়ে যায় প্রত্যেক দিন, ও টিউশনি থেকে আসে, তারপরে আমি পাশে বসে লাইভ করি। 8টা পর্যন্ত লাইভ, 8টার সময় লাইভ চালু করি আর কি। তো লাইভ দেখতে দেখতে ঘুমিয়ে যায়, ও ঘুমিয়ে যায়। ঠিক আছে, তো ভাত হয়ে গেল দেখতেই পেলে। আর এখন খাওয়া দাওয়ার পালা, বিছানাও হয়ে গেছে। বিছানা সব কিছু রেডি করে রেখে, প্রেশার কুকারে চাল দিয়ে জল দিয়ে সব কিছু রেডি করে রেখে, তারপর আমি প্রত্যেকটা দিন মানে যা খাবো, যা ডিনার করব, সব কিছু রেডি করে রেখে, সব কিছু রেডি করে আমি 1.5 ঘন্টার জন্য যাই আর কি। বুঝতেই পারো একা একা সব কিছু সামলে নিতে হয়, ওরকম করেই সামলে নিয়ে যে বিছানাও রেডি করে রাখি সন্ধ্যাবেলা, মানে 8টার দিকে আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।